আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনি কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি? আমার নাম মহুয়া। খুব সুন্দর নাম। নামটা সুন্দর, দেখতে তো সুন্দর। তো মহু আপু স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এটা আপনার ছবি? জি ভাইয়া, এটা আমার ছবি। আচ্ছা, মহু আপু কি করেন আপনি? ভাই, আমি স্টুডেন্ট, লেখাপড়া করি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, তো ভালোই মাশাআল্লাহ। এখন কি পড়াশোনা চলতেছে? ভাই, পড়াশোনা চলতেছে বলতে সামনে টেস্ট পরীক্ষা, কিন্তু পরীক্ষা দিতে পারবো কিনা জানি না। আমার বাবা মারা গেছে আজকে 17 দিন হয়। এর মধ্যে আমার আম্মু আগে থেকেই মানে হার্টের রোগী ছিল, এর মধ্যে আম্মু অসুস্থ হয়ে পড়ছে। আম্মুর যে এখন অনেক টেনশনে আছে, বাবা মারা যাওয়ার পরে উপার্জনক্ষম যেহেতু কেউ নাই, সেহেতু সংসার এখন চলে না বললেই হয়। আমরা এই 3 দিন যাবো টোটালি আমাদের সংসারের চুলা ধরে না। আমার আম্মু এই বাড়ি থেকে খাবারই না, কোনো রকম আমাদের সংসার চালাইতেছে। খুবই কষ্টের কথা। তো পড়াশোনা তো এখন বন্ধ আছে মনে হয় নাকি? জি ভাইয়া, এখন বর্তমানে পড়াশোনা বন্ধ হয়ে আছে। তো আপনি তো লেখাপড়া জানেন, আপনি তো চাকরি বাকরি করতে পারেন না? ভাই, চাকরি বাকরি করতে পারি না বলতে আমার তো এখনো ইন্টারের সার্টিফিকেট বের হয় না, আর এসএসসি সার্টিফিকেট দিয়ে চাকরি করবো। এখন দুনিয়া তো জানেন যে সরকার পাল্টে গেছে, এখন কোনো চাকরি ওইভাবে পাই না। আর আমি একটা আমার বয়সী 18-19 চল, এখন এই 18 বছর একটা মেয়ে হয়ে তো আমি অন্যের বাসা বাড়িতে একটা যুবতী মেয়ে কাজ করা যায় না। তা তো অবশ্যই। তা এখন যদি কেউ মনে করেন আপনার কষ্টের মধ্যে বিয়ে শাদী করতে চায়, আপনি করবেন? জি ভাই, আমার এই পরিস্থিতি জানি না, যদি এই মুহূর্তে আমার আম্মু অনেক অসুস্থ, যদি আমার পাশে কেউ দাঁড়ায়, সে যেমনই হোক, যত বয়স হোক, কালো হোক, ধলা হোক, শিক্ষিত মূর্খ হোক, কোনো সমস্যা নেই, এই মুহূর্তে যে আমার পাশে দাঁড়াইবে তাকে আমি অবশ্যই বিয়ে করব, কিন্তু ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে করতে হবে। আচ্ছা। আর সৎ আর নামাজি ব্যক্তি দরকার। তো দর্শক, আপনারা দুটি কথা শুনলেন। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।